সিঙ্গুর থেকে সিপিএমকে শূন্য করেছি, দিল্লি যাওয়ার আগে সিঙ্গুরে এসেছি, এবার বিজেপির পালা। আমাকে রোখার সাধ্য কারণ নেই, দিল্লি যাবই, আদালতে লড়বো। সিঙ্গুর থেকে এশিয়ার ইস্যুতে কেন্দ্রকে হুঁশিয়ারি মমতা। সিঙ্গুরে আন্দোলনের স্মৃতি উস্কে দিয়ে ফের একবার কেন্দ্রের বিরুদ্ধে রণংদেহে মেজাজ ধরা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার সিঙ্গুরের সভা থেকে তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, বাংলা ও বাঙালির স্বার্থে লড়াইয়ে তিনি এক চুল জমিও ছাড়বেন না। এদিন ভাষণের শুরুতেই মুখ্যমন্ত্রী সিঙ্গুর আন্দোলনের 26 দিনের অনশনের কথা স্মরণ করেন। তিনি বলেন, সিঙ্গুর আমার প্রিয় জায়গা, এখানকার মাটিতে আমি অনেক দিন কাটিয়েছি। কৃষকের জমি ফিরিয়ে দেব বলেছিলাম, দিয়েছি। সিঙ্গুরের মাটি আমাকে জয় এনে দিয়েছিল। একই সঙ্গে তিনি ঘোষণা করেন, সিঙ্গুরে 8 একর জমিতে এগ্রো ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি হবে, যেখানে কৃষি ও শিল্প একই সাথে চলবে। মুখ্যমন্ত্রী এদিন সব থেকে বেশি সরব ছিলেন এশিয়ার ইস্যু নিয়ে। তিনি অভিযোগ করেন, এশিয়ার নামে এনআরসির চক্রান্ত করা হচ্ছে। এই চক্রান্তের বলি হয়েছেন 140 জন মানুষ। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি। এ বিষয়ে কেন্দ্রে জবাবদিহি চেয়ে তিনি প্রয়োজনে আদালত পর্যন্ত যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। কেন্দ্রের সাহায্য ছাড়াই রাজ্য সরকার ঘাটাল মাস্টার প্ল্যান শুরু করেছে বলে জানান মমতা। তিনি বলেন, বারবার চিঠি দিলেও কেন্দ্র উত্তর দেয়নি, তাই 1,500 কোটি টাকা দিয়ে আমরা নিজেরাই কাজ শুরু করেছি। ইতিমধ্যে 500 কোটি টাকা দেয়া হয়েছে এবং 300 কোটির কাজ শেষ। তার কটাক্ষ, আমি জুমলা করি না, কথা দিলে কথা রাখি। নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে মুখ্যমন্ত্রী বলেন, জ্যান্ত মানুষকে মৃত বানিয়ে দেওয়া হচ্ছে। মনে রাখবেন, এটা গণতন্ত্র, স্বৈরাচার নয়। বিজেপিকে বিধে তার স্লোগান, বিজেপি বলছো ছুট, করছো লুট। বিবাহিত মহিলাদের পদবি পরিবর্তন নিয়ে এনআরসি সংক্রান্ত জটিলতা তৈরির চেষ্টার বিরুদ্ধেও সরব হন তিনি। নিউজ সংবাদদাতার রিপোর্ট, আমার বাংলা নিউজ। এই সিঙ্গুরের মাটি থেকেই একেবারে আন্দোলনের পরে সিপিএম উচ্ছেদ হয়েছিল। এবছর কি তাহলে 2026-এ বিজেপি উচ্ছেদ হবে? একেবারে, তার কারণ কাস্তে ভোটা হয়ে গেছে, পদ্মকুটে ঝরেছে এবং পদ্মের গোড়ার পচন এসে গেছে। সেই পচন ধরতে ধরতে এমন একটা জায়গায় পৌঁছে গেছে, তার অস্তিত্ব আর খুঁজে পাওয়া যাবে না। তারও একবার উজ্জ্বল দৃষ্টান্ত সিঙ্গুরের আজকের এই দিদির সভা থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে। কদিন আগেই নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী এসেছিলেন, তার সভা আর আজকের সভা কি পার্থক্য বলবেন আপনি? দেখুন, পার্থক্য আমাদেরকে বলতে হবে না, পার্থক্য মানুষজন বলছেন, পার্থক্য বলছেন আপনারা। তার কারণ বিজেপি মানে হচ্ছে মিথ্যা প্রতিশ্রুতি। যতই ডাবল ইঞ্জিন করে চিৎকার করব না কেন, ডাবল ডাবল ধাক্কা, ডাবল ডাবল বিপদ। আর বিজেপির প্রতিশ্রুতি মানে তো মোদির গ্যারান্টি মানেই তো জিরো গ্যারান্টি। মোদির গ্যারান্টি মানে হচ্ছে মিথ্যার গ্যারান্টি। সেটা আমাদের আজকে সিঙ্গুরের মাটি থেকে দিদি আরও একবার পরিষ্কার বার্তা বলেছেন। কারণ দেখুন, মানুষকে কত বোকা, কত ভাঁওতা যে বানিয়েছে বা ভাঁওতা দিচ্ছে, সেটা তো আজকে যেটা এশিয়ারে চলছে সেটা নামক জিনিসটা দেখো তো প্রত্যেকের কাছে পরিষ্কার যে কী করতে চাইছে। এশিয়ারের নাম করে এনআরসির নাম করে ডিটেনশন ক্যাম্প। আর রোহিঙ্গা খুঁজতে বেরিয়েছে, রোহিঙ্গা খুঁজে পেল না। রোহিঙ্গা অনুপ্রবেশকারী খুঁজে না পাওয়ার জন্য মানুষকে অযথা হ্যারাসমেন্ট করে তাদেরকে ওই এশিয়ারের লাইনে দাঁড় করাচ্ছে, কী বলে যেন, ওই হিয়ারিংয়ের নাম করে। একটা সরকার মামাটি মানুষের সরকার মানুষের বাড়িতে গিয়ে পৌঁছাচ্ছে, আর একটা জুমলাবাজির সরকার, মিথ্যা প্রতিশ্রুতির সরকার মানুষকে টেনে এনে লাইনে দাঁড় করাচ্ছে। এর আগে যখন কালো টাকা উদ্ধার করে দেবো বলেছিল, তখনও কালো টাকার নামে লাইনে মানুষকে দাঁড় করিয়েছে। আধারের নামে মানুষকে আমরা রাতে পথে ইট বিছিয়ে মানুষ জায়গা করে রাখতো, সেটা আমরা দেখেছি। আবার এশার করতে এসে মানুষকে বাড়ি থেকে টেনে এনে রাস্তাতে দাঁড় করিয়েছে। তাহলে কি বলবো, বাড়ি থেকে মানুষকে রাস্তায় দাঁড় করানোর সরকার আর নেই দরকার। ইতিহাস হয়ে গেল। দেখুন, আমি আগেই বলেছিলাম, যেভাবে নরেন্দ্র মোদীর সিঙ্গুরের পবিত্র মাটিতে দাঁড়িয়ে যেভাবে এ রাজ্যকে এবং বাংলাকে তিনি কুলসিত করে গেছেন সিঙ্গুরের পুণ্যভূমিতে, আর সিঙ্গুরের পুণ্যভূমি থেকেই আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি জবাব দিলেন। চেষ্টা ইচ্ছা থাকলে মানুষের জন্য কিছু করা যায়, সেটা বিভিন্ন প্রকল্পের মধ্য দিয়ে বুঝিয়ে দিয়ে গেছেন, যেটা মোদি করতে পারেননি। মোদির বক্তব্যে হতাশ হয়েছে, আর এ রাজ্যের মুখ্যমন্ত্রীর
বক্তব্যে মানুষ উৎসাহিত হয়েছে। এই সিঙ্গুরের মাটি থেকেই একেবারে সিপিএম কে উচ্ছেদ করা হয়েছিল, এবছর কি তাহলে 2026-এ একেবারে বিজেপি উচ্ছেদ হবে? অবশ্যই একদম জিরোই নেমে যাবে। ভুলতে পারি নিজের নাম ভুলবো না। এই একেবারে সিপিএম এর উৎখাত, এবছর কি তাহলে 2026-এ বিজেপির উৎখাত হবে? আর দেখুন, এটা আজকে আপনারা নিজেরা চোখে দেখেছেন যে আজকে সিঙ্গুরের এই ইন্দ্রখালির মাঠে যে লক্ষ লক্ষ মানুষের যে আজকে সমাবেশ, সেখান থেকে মানুষের যে একটা উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাসে মিথ্যেবাদী নরেন্দ্র মোদী আর মানে বিভিন্নভাবে বাংলাকে হামলা করে বাংলা দখল করার যে প্রচেষ্টা চলছে, বাংলার মানুষ মেনে নেবে না। বাংলায় আবার বাংলার মানুষের জয় হবে, মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবে। আবার সিঙ্গুরের মাটি, সেই মাটি আবার জানান দিয়ে দিল যে বিজেপি তুমি সাবধান, বাংলার মানুষ তোমাদের ভোট দেবে না।